আজকে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করতে দারুণ মজার একটা রঙিলা পাটিসাপটার রেসিপি। পাটিসাপটা তো কম বেশি সবারই পছন্দ, কিন্তু এটা যদি এরকম সুন্দর হয় দেখতে তবে কি মন্দ হয়? খেতেও কিন্তু দারুণ লাগে, কারণ কথায় আছে আগে দর্শনদারি তারপর গুণ বিচারি। চলুন তবে শুরু করা যাক। প্রথমেই ক্ষীর তৈরি করে নিচ্ছি। এখানে আমি প্রায় 1 লিটার দুধকে জাল দিয়ে 1/2 লিটার করে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি চিনি। এখানে প্রায় 1/2 কাপের মতন চিনি ব্যবহার করেছি এবং অনবরত নেড়েচেড়ে এই ক্ষীরটাকে তৈরি করে নিতে হবে। চুলার আঁচ থাকবে মিডিয়াম ফ্লেমে। আমাদের ক্ষীর তৈরি। এবারে আমি তৈরি করে নিচ্ছি ব্যাটার। প্রথমেই দিয়ে দিলাম 1 কাপের মতন চালের গুঁড়ি, দিয়ে দিলাম 1/2 কাপের মতন ময়দা এবং 1/3 কাপের মতন আইসিং সুগার আর অল্প একটু লবণ। এবারে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পাউডার মিল্ক, তবে এটা অপশনাল, আপনি চাইলে নাও দিতে পারেন। এবারে অল্প অল্প করে পানি দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটা একেবারে পাতলাও হবে না, আবার খুব ভারীও হবে না। এটা একটু সময় নিয়ে করতে হবে। যেহেতু আমি আইসিং সুগার ব্যবহার করেছি, তাই চেষ্টা করতে হবে সব কিছু যেন খুব সুন্দরভাবে মিশিয়ে নেওয়া যায়। মোটামুটি কিছুটা সময় ধরেই এটাকে কিন্তু তৈরি করে নিতে হবে। আমার ব্যাটার একেবারে তৈরি। এবারে আমি এটাকে 3 ভাগ করে নিচ্ছি। অল্প অল্প করে 3টা বাটিতে আমি প্রথমে এই ব্যাটারটাকে সরিয়ে নিচ্ছি। এবারে রং মিশিয়ে দিচ্ছি। প্রথমেই আমি একটা গ্রিন ফুড কালার ব্যবহার করছি এবং তৈরি করে রাখা ব্যাটারের সঙ্গে সুন্দর করে মিশিয়ে একটা সুন্দর কালার তৈরি করছি। গ্রিন কালারটা হয়ে গেলে এবারে আমি চলে যাচ্ছি পরবর্তী কালারে। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো কালার ব্যবহার করতে পারেন। আমি আজকে 3টি কালার ব্যবহার করছি। এবারে ইয়েলো কালার দিয়ে দিচ্ছি এবং এটাকেও আগের মতোই খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। এবারে লাল কালার করতে চেষ্টা করছিলাম। আমার কাছে লাল ফুড কালারটা ছিল না, তাই জর্দার যে রঙটা আছে আমি আজকে সেটাই ব্যবহার করেছি এবং এরকম একটা সুন্দর কমলা কালার তৈরি করে নিয়েছি। এবারে তবে পাটিসাপটা বানিয়ে নেওয়া যাক। প্রথমেই একটা প্যানে এভাবে তেল ব্রাশ করে দিলাম এবং এইভাবে আস্তে আস্তে করে সবগুলো কালার দিয়ে দিতে হবে। প্রথমেই হলুদ কালারটা দিয়ে দিলাম, এবারে দিয়ে দিচ্ছি কমলা কালারটা। এই ডিজাইনটা কিন্তু একেবারে এরকম গোলই হতে হবে এরকম কোনো কথা নেই, আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো ডিজাইন করতে পারেন। লাস্টে সবুজটা দিয়ে এরকম ডট ডট তৈরি করার পরে আমি দিয়ে দিলাম সাদা তৈরি করে রাখা ব্যাটারটা এবং এভাবে একটু ঘুরিয়ে দিতে হবে প্যানটা, যেন একটা গোল রুটি হয়ে যায়। যখন দেখবেন রুটিটা প্রায় হয়ে এসেছে, এই পর্যায়ে কিন্তু তৈরি করে রাখা ক্ষীরটা দিয়ে দিতে হবে। নর্মাল পাটিসাপটার মতো এই পাটিসাপটা একই তৈরি করা, তবে এর সৌন্দর্যের জন্য এটাকে একটু ডিফারেন্ট লাগে। এভাবে ভাঁজ দিয়ে আমার প্রথম পাটিসাপটাটা তৈরি হয়ে গেল। এবারে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। আবার একটা টিস্যুর সাহায্যে তেল ব্রাশ করে দিয়ে তাতে আগের প্রসেসেই দিয়ে দিচ্ছি হলুদ ডট। হলুদ ডট দেওয়া হয়ে গেলে আবার দিয়ে দিলাম কমলা ডট এবং সবার শেষে সবুজ ডট দিয়ে দিচ্ছি। আসলে সব কিছুই কালারফুল হলে কিন্তু দারুণ লাগে। আপনাদের সুবিধার্থে কিন্তু আমি আরেকটা পিঠাও তৈরি করে দেখিয়ে দিলাম। ঠিক একইভাবে ক্ষীর দিয়ে এটাকে খুব সুন্দরভাবে ফোল্ড করে নিতে হবে। ব্যাস তৈরি হয়ে যাবে দারুণ মজার এই রঙিলা পাটিসাপটাটা। এই পাটিসাপটাটা খেতে এত মজা হয়েছে যে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। আসলে দেখতে সুন্দর হলে কিন্তু খেতেও খুবই ভালো লাগে। আজকের রেসিপিটি ভালো লাগলে আমাকে কিন্তু জানাতে একেবারে ভুলবেন না। আমার রেসিপি ফলো করে একবার এই রঙিলা পাটিসাপটাটা তৈরি করে দেখতে পারেন। আশা করছি নিরাশ হবেন না। এই পিঠা দেখে মন ভরবে না এমন কাউকেই পাওয়া যাবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।